কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? আজকে একদম সকাল সকাল উঠেছি আর এই দেখো হলুদ বাটতে আরম্ভ করেছি। না না, সরস্বতী পুজোর হলুদ নয়, এটা অ্যাকচুয়ালি আমার ননদের আজকে অ্যানিভার্সারি, মানে 50 ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। তো অ্যানিভার্সারি আগেই হয়ে গেছে, কিন্তু সেই সময় ওদের একজন রিলেটিভ মারা যাওয়াতে তো ওষুধ পড়ে গেছিলো, তার জন্য কোনো রকম কোনো অনুষ্ঠান হয়নি। আর ওর জন্য 11ই জানুয়ারি অনুষ্ঠানটা করা হয়েছিল, মানে সবার সুবিধা অসুবিধা দেখে করা হয়েছিল। তো যাই হোক, আবার পরে একটু ভেবেছিল যে ক্যান্সেল করে দেবে, যেহেতু শান্তনু আসতে পারছিল না। কিন্তু তারপরে যাই হোক, শান্তনুও জানায় যে না, আমি আসতে পারছি, অসুবিধা নেই। তো শান্তনুও এসছে আগের দিন রাত্রে। আর এই দেখো, আমরা এখন বেরোচ্ছি। তো বেরোনো মা, তাতা, মা, তাতা, দিদা এরা আগেই চলে গেছে, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো। আর আমরা তারপরে টোটো নিয়ে বেরিয়ে গেছি। আর শান্তনু সবেমাত্র সকালে ফিরেছে বলে ওর জন্য আর যায়নি, ও হয়তো পরে যাবে, হয়তো মানে ও বিকেলেই যাবে, ও আর যেতে পারবে না। আর জ্যাসু যেহেতু রয়েছে বাড়িতে একা, মা আসবে, তারপরে শান্তনু যাবে। আর মায়ের হাত দিয়ে শান্তনুর খাবার মামুনিদি পাঠিয়ে দেবে। মানে আমার ননদের নাম হচ্ছে মামুনি, তো আমরা মামুনিদি বলেই বেশি ডাকি। তো যাই হোক, তো চলো, মোটামুটি আমাদের এখান থেকে বেশি দূরত্ব নয়, কেন ওদের বাড়ি শ্যামনগর। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে ধরো বড় জোর হলে টোটোতে তোমার এই আধ ঘন্টা লাগে, তাও হয়তো লাগে না। ঠিক আছে, আমি বেশি হয়তো বললাম। এই যে শ্যামনগর স্টেশন, দেখে বুঝতেই পারছো, ওখানে লেখাই রয়েছে। আর এখানে তোমার আগে ফুল তুলি, মায়ের ফোনে দিয়ে আপনি বেরিয়ে যাবেন। পর হলেও রেহাই দেয় না। ঠিক আছে, এটা তোমার আর এটা দুজনের, একসাথে ধরতে হবে, দুজনকে ধরতে হবে। দুজনকে ধরো। এত জিনিস, এত কম জিনিস ধরা যায়? ফটো তুলেছি আমি। মামা বাড়ি আর বাপের বাড়ি দুটো। এবার গায়ে হলুদ হবে কিন্তু। শোনো, আমি তোমাদের বিয়েতে ছিলাম না, তো আমাকে ফুল মজা করতে দাও। তোমরা কেন তাড়াতাড়ি বিয়ে করেছো, তোমাদের দোষ, আমার দোষ নয়। ঠিক আছে, এটা সুন্দর করে ফটো নিয়ে নি। এটা তো এটার মধ্যে রেখে দিলাম, বুঝলি? আবার মনে করে নিয়ে যাবি। মায়ের ব্যাগে ঢুকিয়ে দাও, সবচেয়ে ভালো হবে। আচ্ছা আচ্ছা, মানে আমি বলছি কি, ওনার অসুবিধাটা কি খুব বেশি, মানে ইমার্জেন্সি? মানে এটা একটু ওই খাউন্ডারে রেখে দিত, মানে বসে থাকো, তোমার কিছু কাজ আসবে। এই জোকারকে দিতে পারিস রে, সবাই তো জোকার। এটা করে নি। আগে ফটোটা এডিট করে মাথায় আমি একা করে দেবো না, আমি কিন্তু আগেই করে দিলাম। আজকে দিনে 3টের আগে স্নান করে। অনেকটা জায়গা পাবো। সরি
সরি সরি পেছন করে দিয়ে দিলে হয়। না তবে খুব শান্ত। হ্যাঁ কি সুন্দর বসে দাও তো এত এই দিছো বিশ্বাস করে একটু আরে ওরা তো এমনিতেই ফর্সা। আর ফর্সা হলে কি আর এটা আলাদা মিমি চিমটি এই পূজাটা লোকগুলো বাজে। না বলেছো এই এবার সবাই পেছনে আয়। এই তো আমাদের সবাই এই তো ফটো হয়ে গেছে। এই দিনটা ফুটনিটা ফাঁকা গেছে তোমারটা আজকে সান না 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 হ্যাঁ সবাইকে দাও এবার। না না আমরা না আমরা ওই একটুখানি টিপ একটুখানি আমি টিপ তোমরা দাঁড়ানো ফটো তুলে নিন তারপরে আরে মামা তুমি গেছিলাম রেডি রেডি আয় মামা আয় আয় এখানে এই বয়স্ক লোক দিদি চলে আয়। এই বাবু ভাই বাবু ভাই সব এসো না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সাং করেছে না না আমরা তো স্নান করেছি না 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 ওই যে ওই যে ওই যে ওগুলো তোমরা প্রথম দিকে ওদিকে ওদিকে দাঁড়া, আস্তে আস্তে ও আস্তে ও খালি হাতে মন বুইয়ে করছিস তো কিছু নেই। দাঁড়া দাঁড়া দিয়া মোবাইল কে দিয়ে দিলাম না খালি বসো না বসো আমি বলবো আরে ফটো তুলে দিই রিন্টু ঠিকই বলেছে শীতকাল হচ্ছে পূজা আমি শাশুড়াকে বিয়ের সময় দিই এখনই পেয়েছি এই হাঙ্গু না হ্যাপি হলে হয়ে গেল কেন এটা হ্যাপি হলি রিন্টু দেখে দাও র্যাম টিন্টুতে এত ভালো আবির দেখেছে রিন্টু দেখে দাও এত ভালো আবির এনেছে হ্যাঁ তোমাকে দেবো কি বেকার ঝাড় খেয়ে লাভ নেই তোমাকে জয়কে দেখতে পারো না আরে আর কিছু রং আছে শান্তিতে চাইছে এই তো সবুজ গুড গুড একটু বেশি করে এই আমাদের তিনজনের একটা ছবি তুলে দে তো আমার দিদির আর একদম 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 বন্ধটা একটু দিয়ে দিই আর দিস না আমার সদা ব্লগটা জলে কম্পি বন্ধটা পুরো পাউডার সবুজ রঙের জো অর্ডার দিয়েছ নাকি পুরো পাউডার সোনালি হাতে একটু রিনি ওদেরকে হ্যাঁ 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 তারপরে ওই রাত্রে 8টা করবে না তাহলে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ টাকা চলে আসবে টাকা সন্ধ্যার মধ্যেই চলে আসবে ছটা না বাবাইকেও বলবি তাহলে আমি চলে আসবো সত্য সবাইকে খাওয়ালাম আচ্ছা আপনার কাছে 30 টাকা করে ডাল আপনারা ফুল বাটি খাবেন বলে ম্যাডাম এই বাটি আচ্ছা এই বাটি 30 টাকা করে হ্যাঁ আরে তাহলে 30 টা বাটি ভালো না আমরা একটা একটা করে ডাল জটা বাটি ডাল আমরা নিয়ে নেব ও আচ্ছা মনে হয় হ্যাঁ আছো আমরা ওই বরং 30
ভিডিও 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 গল্পের ভিডিও হচ্ছে 10 বাটি মাংস, 5 বাটি মাছ, 5 বাটি ডিম, তখন ওদের মাথায় মামুনি তো ওখানে কাজের জোগাড় করে গেছে। তারপরে শোন যতবার যাচ্ছি এবার রান্না করে দিচ্ছে, রাতে ডিনার দিয়েছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পরের দিন মাটন খেলাম। ম্যাডাম ভালো হয়েছে তো মাটনটা? বলছিল ওর তো মাথা চুলগুলো পড়ে যাচ্ছে। কোয়ান্টিটি চিকেন বা মাটনের কোয়ান্টিটি, খাবারের যে কোয়ালিটি খুব ভালো, ওইটা নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু না, এরা খাবার যখন যেখানে আর কি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, ওদের তো বলে দেওয়া উচিত যে কিছু বলেন। আসো না, ভেতরে আসো না কাকিমণি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমার মাছ একদম ভালো লাগে না। হ্যাঁ, তুই তো প্রথম থেকে নিরামিষই ভালোবাসি। মাছটা ডেলি খাওয়া যায়। খাওয়া যায় না। দেখলে সকালবেলা খুব সুন্দর করে একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হলো গায়ে হলুদের। আর তোমরা তো জানোই আমি হলুদ বাড়ির থেকে একদম রেডি করে নিয়ে এসেছিলাম। আর যাই হোক, এইখানটা দেখো, এটা হচ্ছে মামনিদির দোতলাটা, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এইখানটায় একটুখানি কেক কাট হবে আর মালা বদল হবে, সিঁদুরদান হবে। এটা আমি আর দিদিভাই প্ল্যান করে রেখেছি, আর সেই অনুপাতেই সব মানে সব সাজানো গোছানো হয়েছে। আর এবার তোমাদের একটুখানি দোতলাটা ঘুরিয়ে একটুখানি দেখাচ্ছি। তারপর যাই হোক, এরপরে চলে যাব হচ্ছে আমার পিসিমণির বাড়িতে, ওখানে গিয়ে দুপুরটা কাটাবো। এই দেখো পিসিমণির ছোট্ট একটা বাগান, খুব সুন্দর বাগান, প্রচুর যেখানে গাছ রয়েছে আর প্রচুর ফুল রয়েছে। তো যাই হোক, তোমাদের একটুখানি আমাদের রিলেশনটা বলি। সেটা হলো আমার শ্বশুর, শ্বশুর আর পিসিমণি, দাদুর 3 ছেলে মেয়ে। আর তাদের ঘরে শান্তনু, আমার দাদা ভাই আর মামনিদি, এরা হলো হচ্ছে 3 জন। আবার আমাদের ঘরে আমার ছেলে, মামনিদির মেয়ে আর দাদা ভাইয়ের মেয়ে, এরা আবার 3 ভাই বোন। তবে আমাদের প্রত্যেকের সঙ্গে ভীষণ 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 একটা খুব ভালো সম্পর্ক, সেটা তোমরা ভিডিওতেই হয়তো দেখতে পেরেছো। আর মামনিদির সঙ্গে মানে আমার তো ভীষণই ভালো রিলেশন, সেম দাদা ভাই দিদি ভাইয়ের সাথেও আমার রিলেশন। তবে মামনিদি যদি ধরো এক সপ্তাহ আমি ফোন না করতে পারি, মামনিদি ঠিক ফোন করে, কিরে ফোন করলি না কেন রে, ঠিক আছে, মানে ভীষণ ভীষণ খুব আমাদের আর কি কথা বলবো, প্রচুর এরকম গল্প আছে। তো যাই হোক, বললাম তোমাদের যে আমরা পিসিমণির বাড়িতে এসেছি, এখানে একটুখানি দুপুরটা পিসিমণি বলে একটু চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার তো বিকেলবেলার জন্য আবার দেখো রেডি হয়ে গেছি। তো বিকেলবেলার অনুষ্ঠানটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার